হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন হয় 5টা 2। তো আজ হচ্ছে 20/12/2024। আজকে আমরা আছি পুরুলিয়া যাচ্ছি, তা আবার রাইড করে, ফার্স্ট টাইম রাইড করে পুরুলিয়া যাচ্ছি। রাইড করে যাওয়ার একটা আলাদাই মজা আছে, আর রিক্সা আছে দুটো একসঙ্গে। হেলমেট কোথায়? দুটো একসঙ্গে আছে। হেলমেটটা পড়তে ভুলে গেছিলাম। ভাগ্যিস বললো হেলমেট কোথায়, তোর হেলমেটটা কোথায়? হেলমেটটা বাড়িতে আছে, হাতে ভুলে গেছে। আর বাড়ি যাবো, আমাদের টাইম ছিল 5টার মধ্যে ডানকুনিতে পৌঁছানোর কথা। 5টা বাজে এখন আমরা সবাই আছি বহুতলার সামনে। তো আমরা হেলমেট পরে নিয়েছি, ও হেলমেটটা আনতে ভুলে গেছিলো বাড়িতে। আর বাড়িতে গিয়ে হেলমেটটা আনলাম। হেলমেট পরে আবার আপাতত আমরা মিড পয়েন্ট এসে গেছি। এটা মিড পয়েন্ট, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি। 5টায় মিড করার কথা ছিল। কটা বাজে এখন? এখন ঘড়িটা বাজে 5টা 26, মানে 5:30 বাজে। 5টা 26, প্রায় 5:30 বলা যায়। তো তোমরা হেলমেট পরে নেবে। সেফ ড্রাইভ, সেফ লাইফ। পর্যন্ত এখানে বসে আছি, 6টা 11 বাজে এখন। ডানকুনিতে বসে আছি। আশা করা ছিল ঠিক 5টার সময়, এখন ঘড়িটা বাজে 6টা 12। আমরা এখান থেকে বেরাবো 7টা। দেখে নিও, একদম পুরো ড্যাম শিওর 7টার সময় আমরা এখান থেকে বেরাবো। দেখতে থাকো। চলে এসছি, মাত্র ঢুকলো ভাই। ঢুকলো দাদা, গিয়ে একটা নিয়ে এসছে। এখন 6:30 বাজে। টাইম ছিল ঠিক 5টার সময়। এর থেকে নাগের বাজার থেকে 1 নম্বর হাঁটিয়ে বাইক হাঁটিয়ে নিয়ে গেছে। লাস্টে গিয়ে একটা রিক্সা পেয়ে তেল তুললাম। কি বলবো, সকালবেলা বাইক হাঁটাচ্ছি ভালো না, বাইকটা বলবো বডি হিট করেছে। মানে আমি তো 3:30টার সময় উঠে গেছি, তোমায় ফোন করলাম না যে আমি 5টার মধ্যে চলে যাবো। আমরা ঠিক টাইমে উঠে গেছি। আবার যদি একটু লেট করে মানে উঠতাম, তাহলে সমস্যা হতো না। মানে বলার মতো না, আমরা প্রায় 1.5 ঘন্টা বসে আছি। আমরা একটু আরাম বাস স্ট্যান্ডে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চাটা খেয়ে দিলাম, একটু নিজেকে ফ্রেশ করে দিলাম, চোখে মুখে জল দিলাম। এতটা তো পথ হেঁটেছি, যে এসছি আমরা গাড়ি করে, তো যারা গাড়ি চালাচ্ছে তাদেরও কষ্টকর। আমরা জয়পুরে এসে পৌঁছালাম। এখান থেকে আবার যাব আমরা পুরুলিয়া ডাইরেক্ট। আর কোথাও দাঁড়াবো না ভাবছি। তো এখানে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর। একটু খেয়ে দিয়ে নেবো, একটু খাওয়া হয়নি এখন, অনেকই বেজে গেছে, কিছু খাওয়া হয়নি। খেয়ে দিয়ে তারপর আবার রওনা দেবো আমরা। কিন্তু আমি জায়গাটা শুধু দেখা সুন্দর, খুব সুন্দর জায়গা। ভেতরে একটা হোটেল আছে, হোটেলটা খুব সুন্দর। এই যে ছোট ছোট বাড়ি আছে, এগুলো মানে রুম ভাড়া পাওয়া যায় হয়তো। জুম করেছি একবার। এই খড়ের বাড়ি আছে, খড়ের চালের বাড়ি, সুন্দর জায়গা। আর এই ভেতরে একটা হোটেল আছে, হোটেলটাও খুব সুন্দর। হোটেলে আমরা খাবো, খেয়ে তারপর বেরোবো। আমরা এখন এই জঙ্গল থেকে এখন জয়পুর জঙ্গল থেকে বেরোচ্ছি এখন। এটা যাবো হচ্ছে আমরা পুরুলিয়া পলাশপুর নামে একটা জায়গায়, ওখানে যাবো। ওখানে আমাদের হোটেলটা আছে, কোথাও স্টে করবো না এখন ডাইরেক্ট পলাশপুর। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখানে একটু দাঁড়ালাম, খুব খিদে পাচ্ছিল, তো ভাবলাম ডিম সিদ্ধ খাই। জিজ্ঞেস করলাম দাদা ডিম আছে? হ্যাঁ ডিম সিদ্ধ আছে। ডিম আছে,
গাড়ির ডিপ তো ডিম সিদ্ধ খেলাম, আর তাছাড়া খেলাম না, খাবো এখন, তো বলেছি। আর এরা তো এখন গাড়ি চালাচ্ছে, তো কন্টিনিউ চালিয়ে যাচ্ছে গাড়ি, এরা পুরো সিঙ্গেলে চালাচ্ছে, এদের একটু রেস্ট দিতে হবে। তোর ব্যথা হয়েছে কোমর? আমার ওই মোটামুটি ব্যথা হয়েছে, মোটামুটি ব্যথা হয়েছে, তো এদের একটু রেস্ট দেওয়া দরকার। এতক্ষণ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে, প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি চালানো হয়ে গেছে, 200 কি 180 কিলোমিটার চালানো হয়ে গেছে এদের। তো একটুতে রেস্ট দিতে হবে, রেস্ট না দিলে টানতে হবে না। চলো তাহলে। তো আমরা তো চলে ফাইনালি আমরা চলে এসেছি পলাশবনি। তো দেখো সূর্য এখন অস্ত চলে, ঠিক আছে? অস্ত চলে? এই দেখো সূর্য এখন অস্ত চলে। অস্ত চলে? অস্ত যায়? অস্তা চলে বলেছি। অস্ত চলে? অস্তা চলে না, চালে। অস্তা চালে। ভাই আমার কানটা কেন বন্ধ হচ্ছে ভাই, আমি এটা বুঝতে পারছি না, আমাকে জানিয়ে তো। এই জায়গাটায় ঠান্ডা নেই বললেই চলে, ঠিক আছে? একদমই ঠান্ডা নেই। আর আমার ঠান্ডা কেন লাগছে সেটা বুঝতে পারছি না, ঠিক আছে? ওকে সেটা বোঝাতে হবে আমাকে। ঠান্ডাটা আমার কেন লাগছে, ওর লাগছে না কিন্তু আমার লাগছে কেন, মানে ভাববার বিষয়, এটা ভাববার বিষয়। আমার ঠান্ডা লাগছে না একটু, বললে আমার জ্যাকেট খুলে দোকান। হ্যাঁ জ্যাকেট কেন, তোমার জামা প্যান্ট খুলে ঘোর না, খালি মেয়ে ছেলে তাই জন্য, নাহলে এখন জামা প্যান্ট খুলে ঘুরতো। জঙ্গলি মাল একদম, পুরো জঙ্গলি। তো এটা হচ্ছে আমাদের রুম। তো দেখো রুমটা একদম পাহাড়ের কোলে রুম, দেখেছো? ওই দিকটা পাহাড়, আর এটা হচ্ছে আমাদের রুম। ছোটের মধ্যে ভালো, সুন্দর। এই যে দেখো একদম ছোট্ট, একদম কিন্তু সুন্দর, ছোটের মধ্যে। ভেতরটা ওয়ার্ম টাইপের আছে। শুরু করি। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে এখানে, আর এটা হালকা লাইট, ঠিক আছে? ভেতরে এখন লাইট নেই মনে হচ্ছে। আর এটা কি আছে এখানে দেখি, এটা কি? এটা হচ্ছে বাথরুম। দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ঠিক আছে? সুন্দর। দারুন দারুন। বাথরুমটা এমনভাবে করেছে বোঝা যাচ্ছে না, পুরো একেবারে তোমার এরকম কি কাপড় দেওয়া, এরকম পুরো। আমি তো প্রথম ভেবেছি আলমারি, তা খুলে দেখি বাথরুম এটা। চলো বাইরে যাওয়া যাক। রুমটা পুরোটাই এই সাইডটা খালি কভার করা, আর বাকিটা পুরোটা ইট দিয়ে আর সিনেমার চুন মাটি যেরকম হয় এরকম ভাবে বানানো। বুঝতে পারছি, সুন্দর সুন্দর ডেকোরেশন হিসেবে সুন্দর। বাইরেটা তো আরো সুন্দর, একদম রুম থেকে একটুখানি বেরিয়েই সামনে পাহাড়। অসাধারণ অসাধারণ, দারুণ। আমরা আগে যে ঘুরতে কালিম্পং, ওখানেও সেম ছিল, একদম পাহাড়ের কোলে, একদম সামনে ঝর্ণাও ছিল। দারুণ, ওটা দারুণ ছিল, এটা দারুণ। ছোটখাটো মধ্যে দারুণ, ঠিক আছে? ওইখানটা আমাদের মাঝে খাওয়া দাওয়া হবে, যে সূর্য এখন ডুবতে হচ্ছে, তো এই জায়গাটা আমাদের মাঝে খাওয়া দাওয়া হবে। হাওয়াই চটি কেউ তুই হাওয়াই চটি এনেছিস? আমাদের খাওয়ার জায়গা, এখানে খাবার দাওয়া হচ্ছে, কি আছে খাবারে, ঠিক আছে? ওরা আমাদের খিদে পেয়েছে, আমরা ব্লগ করতে ব্যস্ত ছিলাম, তো ওই জন্য ওরা, অসুবিধা নেই, কোনো ব্যাপার না। দেখি কি আছে এখানে, ভাত ডাল, এটা কি আছে? ভাত ডাল আছে, এটা হচ্ছে মাছ আছে, শাক আছে, ডাল আছে, ভাত, সবজি, মাছ, আলু ভাজা। ফ্যান্টাস্টিক, অসাধারণ, পুরো বাঙালিয়ান আছে। ওকে, আমরা এবার খাবো, খেয়ে তোমাদের ফোন করছি, খেয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা তারপর খেয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের। আমরা হোমস্টের ভেতরে ঢুকেছিলাম, ঢুকে দেরি হয়ে গেছিলো বলে আমরা তাড়াতাড়ি চলে গেছি, খেতে চলে গেছিলাম, 4:30 বেজে গেছিলো। ঢুকে তখন দেখিনি, এখন দেখছি এই যে দুটো শ্যাম্পু দিয়েছে, হয়তো একটা পাওয়া গেছে, ঠিক আছে? আর দুটো সাবান পাওয়া গেছে, এই যে সাবান এখানে করেছিল বেডের মধ্যে, খেয়াল করিনি।
আর এই যে দুটো কম্বল দিয়েছে, দিয়েছি। এই যে একটাও গায়ে দিয়েছে, আচ্ছা একটা কথা ঠিক আছে। এই যে কথা বল, বল। কম্বলটা দুটো দিয়েছে, টাওয়ালটা একটা দিয়েছে কেন? ধর বর বউ এলো, আচ্ছা মানছি শীতকাল দুজনে বর বউ আলাদা আলাদা টাওয়াল গায়ে দেবে, হ্যাঁ এই চাদর গায়ে দেবে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, টাওয়ালটা একটা দিয়েছে কেন? চান এটা করবে তো খুব একসঙ্গে, ভাববার বিষয়। চান করবে একসঙ্গে, তারপর টাওয়ালটা জড়াবে কি? ছেলেটা না মেয়েটা না দুজনে একসঙ্গে জড়াবে? এটা খুব ভাববার বিষয়। তো সুরজিতের কথা লজিক আছে, এটা মানতে হবে। ওছাড়া আমি কথাটা কেউ বলতে হবে না। আমার মাথায় আসেনি, ওই প্রথম বললো টাওয়ালটাকে দেখো হজরে জড়াবে। করবে তো যাই হোক, এই যে টাওয়াল, এই টাওয়াল দেখাই তোমাদের, দাও। এই যে এই টাওয়াল দিয়েছে, টাওয়ালে সিন্ডারেলা লাগায়, টাওয়ালে সিনেরা দুটো দেখেছে, এই যে টাওয়ালে আবার দুটো দেখা বাজে বাজে কথাবার্তা। এই যে টাওয়াল দিয়েছে, টাওয়ালে সিন্ডারেলা আঁকা আছে, দেখো। হ্যালো এই দেখো। বলো। তো সকালবেলা অত ঘোরাফেরা করে অতক্ষণ ধরে গাড়িতে এসে অনেক ক্লান্ত হয়ে গেছি, শুয়েছিলাম, ব্যাস ঘুমিয়ে পড়েছি। এখন পকোড়া মুড়ি খাচ্ছি, জোরে বল। কখন যে পকোড়া মুড়ি দিয়ে গেছে জানিও না। মুখে মোট পকোড়া ও আমাকে ফোন করে তুললো, করে এখন তুলেছিস? দেখছি এবার ডেকে তুললো আমাকে, এখন দেখছি পকোড়া দিয়ে দেখে তুই পকোড়া বুঝে দিয়েছিলাম, হ্যাঁ পকোড়া বুঝে দিয়েছিলাম। পকোড়া জানি না, আমি বুঝতে খেয়াল করতে হবে। এই যে পকোড়া, কিসের পকোড়া জানি না, ভগবান জানে। ভেজ পকোড়া হয় না এটা, ভেজ পকোড়াই আছে, পকোড়া তো ধনে পাতা দিয়ে। ভালোই পকোড়া, খারাপ না খেতে, কিন্তু শুকনো মুড়ি আমি খাই না, আমার ভালো লাগে না হচ্ছে বলতে, ঠিক আছে। আর চা দিয়ে জানি, চা দিয়ে যাবে এক্ষুনি। মেনুটা পাঠিয়েছিল, দেখলাম মেনুটা সব আছে এগুলো। তুই পকোড়াগুলো খেতে মুড়িটা আবার দিয়ে দিবি, হুম, পকোড়াগুলো খেতে মুড়িটা আবার দিয়ে দিবি। ঠিক আছে। ভাও বসাতেই লুটের প্যাডে হাজির। তো আজকে ওদের ডিনার কমপ্লিট, এবার আমরা শোবো। ডিনারে দিয়েছিল তোমার রুটি আর চিকেন কষা, একটা বাঁধাকপি কিছু একটা দিয়েছিল। বাঁধাকপির তরকারি ছিল, না তরকারি ধরেন না, ওই যে ওটা কিছু একটা অন্য ধরনের কিছু একটা ছিল। তো অতটা মোটা, সেরকম মোটামুটি লেগেছে, অতটা সেরকম লাগেনি। আর চিকেনটা ভালোই হয়েছিল, আর রুটি হয়েছিল। আমার ইচ্ছে ছিল ভাত খাওয়ার, ভাত বললো হবে না এখন। ওর দুজনে ভাত খাইতেছিল, ওর ভাত খাওয়াইতেছিল, তো রুটি খেয়েছে। ঠিক আছে চলো, হয়ে যায়, অ্যাডজাস্ট করে নিলে আজকের দিনটা। তো এখন আপাতত গুড নাইট, আবার কালকে দেখা যাচ্ছে তোমার সাথে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, আর বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমার ভিডিও সরাসরি তোমাদের নোটিফিকেশন চলে যাবে। চলো আজকের মতন বাই।